আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যশোর শহরের প্রতিটি সৌন্দর্য আপনাকে অবশ্যই আকর্ষিত করবে। এই যে যেমন যশোর জেলা স্কুলের মনোমুগ্ধকর গ্রাফিতিগুলো দেখতে অনেক সুন্দর। এগুলো আঁকানো হয়েছিল ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পরপরই। তো নাসিরের বাইক নিয়ে আমি আর প্রত্যয় একটু শহর ঘুরতে বেরিয়েছিলাম। এটি হচ্ছে যশোর সার্কিট হাউস। এই রোড বরাবর সামনের দিকে দড়াটানা এবং ব্যাক সাইডে যশোর রেলওয়ে স্টেশন। তো মনের সঙ্গে আমরা যখন ঘুরতেছিলাম, ঘুরতে ঘুরতে সামনে সার্কিট হাউস পার হইতে হইতেই আমাদের চোখে পড়লো মাইকেল মধুসূদন দত্ত। তার জন্মদিন উপলক্ষে প্রত্যেক জানুয়ারি মাসের ২৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত ৭ দিনব্যাপী যশোর এই কেশবপুরের সাগরদাড়ি গ্রামে মধুমেলা আয়োজন করা হয়। তো সেইখান থেকে আমাদের মনে পড়লো যে আমরা তাহলে কলেজ থেকে ঘুরে আসি। এটি হচ্ছে গেট, সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয় যশোর। তো এই গেট থেকে সামনের দিকে একটু এগিয়ে মেইন গেট পড়া, তো এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। তো চলুন আমরা যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের কিছু ইতিহাস সম্পর্কে জেনে নিই। কলেজ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাচীন এবং মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান। এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪১ সালে যশোর কলেজ নামে এবং পরবর্তীতে ১৯৪৫ সালে কবি মাইকেল মধুসূদন দত্তের নামে নামকরণ করা হয় এবং ১৯৬৮ সালে এটি সরকারিকরণ করা হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে পাঠদান করা হয় এবং কলেজটিতে রয়েছে ৭০টি বিষয়ে অনার্স এবং ১৬টি বিষয়ে মাস্টার্সের কোর্স। এছাড়াও কলেজে প্রায় ৩০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত এবং ১৬০ জন শিক্ষক কর্মরত আছেন। ২২.১৮ একর জমির উপর প্রতিষ্ঠিত এই কলেজে রয়েছে আধুনিক শ্রেণীকক্ষ, বিজ্ঞান ও বাণিজ্যিক ভবন, কলা ভবন, কেন্দ্রীয় ও লাইব্রেরি, খেলার মাঠ, শহীদ মিনার এবং মসজিদ। এছাড়া আরও রয়েছে ৪টি হোস্টেল, ক্যান্টিন এবং অন্যান্য আবাসিক ও প্রশাসনিক ভবন। যশোর কলেজ কেবল একটি কলেজ নয়, এটি দক্ষিণ পশ্চিম বাংলার শিক্ষার বাতিঘর। বহু প্রজন্ম ধরে এই প্রতিষ্ঠান আলোকিত করেছে যশোর সহ সমগ্র দেশের তরুণ সমাজকে। এর ছাত্রছাত্রীরা শুধু পরীক্ষায় খাতায় নয়, জীবন সংগ্রামের মঞ্চেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ রেখেছে। শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি কিংবা সাহিত্যে কলেজের নাম এক গর্বিত পরিচয়। একটি জাতির উন্নতির পথ তৈরি হয় শিক্ষার মাধ্যমে, আর কলেজ সেই পথের একটি দৃঢ় সেতুবন্ধন। এখানকার প্রতিটি শিক্ষার্থী এক একটি সম্ভাবনার বাতিঘর, যারা আগামী দিনে সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত। আব্দুল হাই কলা ভবনের সামনে সুবিশাল একটি খেলার মাঠ। বিকেলবেলায় খেলার মাঠটি প্রাণ ফিরে পায়, সবাই খেলতে চলে আসে মাঠে। তো কলেজ দেখতে এসে আমরা দেখলাম এই সাইডে একটা বইমেলা হচ্ছে, তো আমরা চলে আসলাম একটু বই নেওয়ার জন্য। এখানে অনেক ইসলামিক বেশ সুন্দর সুন্দর বই পাওয়া যাচ্ছিলো। আমরা বেশ কয়েকটি বই নিয়ে আরেকটু সামনের ফ্রন্ট ভিউটা দেখার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম। যশোরের প্রাণকেন্দ্রে অবস্থিত হয় এই কলেজটি সবচেয়ে বেশি লোকমুখে প্রচলিত নাম। আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর যখন কেউ জিজ্ঞেস করতো আপনি কোথায় পড়াশোনা করেন, তখন জাস্ট বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলে কেউ চিনতো না। সবাই বলতো যে আপনি কি কলেজে পড়েন? থ্যাংকস ফর ওয়াচিং।